নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কোন টাইমে শর্টস আপলোড করব। আর ২ হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে। তো দুটো ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা হলো যে আমার শর্টসটা কোন টাইমে আমি ছাড়তে পারি। তাহলে আমার শর্ট স্পিডে যাবে এবং ভালো ভিউজ হবে। আর দ্বিতীয় হচ্ছে খুব তাড়াতাড়ি কি করে আমার সাবস্ক্রাইবার বাড়াতে পারি। তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে বেশি বেশি করে শর্টস আপলোড করতে হবে। শর্টস আপলোড করলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়বে, এটা একটা মেন পয়েন্ট। আর লং ভিডিও সাবস্ক্রাইবার লেটে বাড়ে। যদি আমি মনে করি যত শর্টস আমি আপলোড করব তার থেকে আমার সাবস্ক্রাইবারটা বাড়বে। আর দ্বিতীয় হলো যে এই শর্টস ছাড়বো আমি কোন টাইমে, এই শর্টসটা আমি কোন টাইমে ছাড়বো, তাহলে আমার সেই শর্টসটা শর্ট স্পিডে গিয়ে দাঁড়াবে। আর শর্ট স্পিডে যাওয়া মানে আমার শর্টসটা র্যাঙ্ক করবে, মানে ভিউজ বেশি হবে। ভিউজ বেশি হলে আমার সেখান থেকে যত ভিউজ বেশি হবে, আমার যত ভিউজ আমার শর্টসে আসবে তত আমার সাবস্ক্রাইবার বাড়বে। তো তার জন্য যে টাইমটা আমি মনে করি, যেটুকু আমি দেখেছি, আমার শিখেছি বা যেটুকু আমি দেখেছি, তো আমার মনে হয় যে সকাল ৮টা থেকে ৯:৩০টার মধ্যে শর্টস ছাড়তে হবে। আর রাতে ১০টার পর ১২টার মধ্যে শর্টস আবার আপলোড করতে হবে। তো এই দুটো টাইমিং আমাদের বেশি খেয়াল করতে হবে। আর শর্টস, আমি যে শর্টসটা পাবলিক করব, সেই শর্টসটা আমাকে পাবলিক করলে ডিরেক্ট পাবলিক করা যাবে না। আমাকে আগে শর্টসটা নিজের চ্যানেলে আপলোড করে নিতে হবে। তারপর আমাদের সেটাকে পরবর্তীতে পাবলিক করতে হবে। তো আমি সেসব বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব একটা নতুন ভিডিওতে, যে কিভাবে শর্টসটা ছাড়তে হয় বা শর্টসটা কিভাবে আপলোড করতে হয়। তো শুধু আমি এটুকুই আজকে আলোচনা করব দুটো বিষয় নিয়ে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কী করে বাড়ে সেটা আমি বললাম, যে বেশি বেশি করে শর্টস আপলোড করতে হবে। আর শর্টস আপলোড করার পাশাপাশি আমাকে সেই শর্টসটা কোন টাইমে আপলোড করতে হবে সেটা আমি বললাম। এই দুটো জিনিস ফলো করে রাখতে হবে, তাহলে শর্টসটা ভালো র্যাঙ্ক করবে এবং সেখান থেকে ভালো সাবস্ক্রাইবার পাওয়া যাবে। তো আজকের বিষয় এটাই ছিল। আমি পরবর্তী ভিডিওয়ে বলবো যে কিভাবে আমাকে শর্টসটা আপলোড করতে হবে এবং সেই আপলোড থেকে কিভাবে আমি সেই শর্টসটা পাবলিক করব। ফার্স্ট চান্সে কিভাবে আপলোড করতে হবে, তারপরে কিভাবে পাবলিক করতে হবে, এ টু জেড আমি সেই ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থেকো, পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে।